আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স পাইথন কোর্সে আপনাদের ওয়েলকাম। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব ইনপুট ফাংশন সম্পর্কে। সো ইনপুট ফাংশন কীভাবে লিখতে হয়, ইনপুট ফাংশন আমরা কেন লিখব এবং ইনপুট ফাংশন লেখার বেনিফিট কী। সো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর ইনপুট ফাংশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ফুল লেকচার জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকব মোহাম্মদ আবুল নোমান বাশার। আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সো লেটস সি। তাহলে প্রথমে আমরা বুঝে নেই যে ইনপুট ফাংশন এক্স্যাক্টলি কী। ইনপুট ফাংশন বলতে পাইথনে বোঝায় আমরা যখন কোনো ইউজারের কাছ থেকে কোনো কিছু নেই বা কোনো তথ্য যখন আমরা ইউজারের কাছ থেকে নিতে চাই, এই যে আমরা ইউজারের কাছ থেকে যে ইনপুট হিসেবে যে তথ্যটা নিচ্ছি এটাই এক্স্যাক্টলি হচ্ছে ইনপুট ফাংশন বা ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা এই তথ্যটা নেই। এক্সাম্পল হিসেবে যদি এখানে আমি ধরি যে আমরা তো ইউনিভার্সিটিতে বা কলেজে বা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জবের অ্যাপ্লাইগুলোতে কি দেখা যায় যে আমাদেরকে এরকম কিছু ফর্ম দেয়, যে ধরেন এভাবে দেয় যে ইন্টার ইয়োর নেম দিয়ে ক্লোন থাকে, আর এখানে আমাদের কি থাকে, একটা বক্স থাকে। এই বক্সে আমরা আমাদের নামটা ইনপুট দিই, দেওয়ার পর দেখা যায় যে নামটা ইনপুট দেওয়ার পর ফাইনালি আমাদের যে পেজটা আছে সেখানে কি হয়, আমাদের নামটা প্রিন্ট হয়ে এটা কিন্তু এখানে দেখায় বা আমরা যেটা প্রিন্ট আউট দিই সেটা কিন্তু দেখায়। তাহলে কি হচ্ছে, ইনপুট যে ফাংশনটা আছে এই ইনপুট ফাংশনটা কী করে, ইনপুট ফাংশনটা হচ্ছে ইউজারের কাছ থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে দেখেছিলাম প্রিন্ট ফাংশন কী করে। প্রিন্ট ফাংশন হচ্ছে স্পেসিফিক যে মেসেজগুলো আছে স্পেসিফিক মেসেজগুলো আমাদের ডিসপ্লেতে প্রিন্ট করে। তাহলে আমরা এখানে কী বুঝলাম, ইনপুট ফাংশন হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো তথ্য যদি আমরা ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমরা কী করব, ইনপুট ফাংশনটা ব্যবহার করব। এখন ইনপুট ফাংশনে মজার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে ইনপুট ফাংশন ব্যবহার করার সময় আপনি যদি ইনপুট হিসেবে কোনো ইন্টিজার নাম্বার দেন তাহলে কিন্তু সেটা দেখা যায় যে ইনপুট ফাংশন সেটাকে ওই ইন্টিজার নাম্বারটাকে স্ট্রিং হিসাবে কনভার্ট করে নেয়। এক্সাম্পল হিসেবে যদি ধরি, এখানে ধরেন আপনি দিলেন যে এখানে একটা বক্স আছে ইন্টার ইয়োর এজ, এই বক্সে আপনি আপনার এজ দিলেন 25। এখন হচ্ছে আপনি তো এখানে যে 25 আছে এই 25 ইনপুট হিসেবে কি দিলেন, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, দ্যাট মিনস পূর্ণ সংখ্যা। বাট আপনি যখন এটা ইনপুট হিসেবে ইন্টিজার নাম্বার দিলেন, বাট এটা সে কী করবে, ইন্টিজারটাকে কনভার্ট করে সেই স্ট্রিং হিসাবে 25 নেবে, স্ট্রিং হিসেবে এটাকে কনভার্ট করবে। সো এখানে একটা প্রবলেম থাকে যে আমরা যদি ইন্টিজার ফ্লোট যদি অন্য কোনো ডেটা টাইপে দিই তাহলে সে কী করে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নেয়। সো আমরা যদি এক্স্যাক্ট ইন্টিজার দিই এবং ইন্টিজারে যদি আউটপুট হিসেবে চাই তাহলে সেটাকে আমাদের কনভার্ট করে নিতে হয়। সো এই কাজটা কীভাবে করতে হয় ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এখানে ইনপুটের যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা যখন ইনপুট ফাংশন নিয়ে কাজ করবো তখন হচ্ছে আমাদের এই যে এই ইনপুট ফাংশনটা ব্যবহার করতে হবে। আর ইউজারকে মেসেজ দেওয়ার জন্য মূলত আমরা এই স্ট্রিংটা ব্যবহার করতেছি। আমরা জানি কি স্ট্রিংয়ের ভিতরে আমরা যে জিনিসটা দেবো সেটা এক্স্যাক্টলি হুবহু সেভাবে আমাদের ডিসপ্লে হবে। আমরা যদি এখানে বলে দিই যে ইন্টারিওর নেম, তাহলে ইউজার খুব সহজে বুঝতে পারবে যে এখানে আমার নামটা ইন্টার করতে হবে। তাহলে আমরা থিওরিটিক্যালি বুঝে গেলাম যে ইনপুট ফাংশন এক্স্যাক্টলি কী। তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে ইনপুট ফাংশন কীভাবে লিখতে হয়। আর এখানে যে আমরা বললাম যে আমরা ইন্টিজার নাম্বার যদি ইনপুট হিসেবে যদি দিই সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে, সো এটা এক্স্যাক্টলি কীভাবে করে এবং এটা আমরা কীভাবে ফিক্স করতে পারি এই জিনিসগুলো আমরা কোডিংয়ের মাধ্যমে দেখে নিই। সো লেটস সি। আমরা এখানে এসে নতুন একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিই, নিউ পাইথন ফাইল। আমরা এখানে দিচ্ছি ইনপুট। তো আমরা প্রথমে ইনপুট ফাংশনটা দেখবো, এই কারণে নিচ্ছি কোর্স এবং এখানে কি দেবো, আমরা ইনপুট ফাংশনটা ব্যবহার করব। তো এখানে যদি আমি ইনপুট ফাংশন দিই, ইনপুট ফাংশনের ভিতর আমি ইউজারকে একটা মেসেজ দেওয়ার জন্য দেব ইন্টার ইয়োর কোর্স নেম। আমি যদি এটা দিই, দেওয়ার পর যদি আমি রান করলে দেখেন এখানে আমাকে অপশন দিচ্ছি ইন্টার ইয়োর কোর্স নেম। আমি যদি এখানে আমার কোর্স নেম দেই পাইথন দিয়ে এখানে ইন্টারে যদি হিট করি, দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না। কেন শো করতেছে না, কারণ এখন পর্যন্ত আমরা প্রিন্ট করিনি। আমরা যদি প্রিন্ট করিনি তাহলে তো এখানে তো আমার কোনো রেজাল্ট শো করবে না। তো আমার যেটা পারফেক্টলি এটা ইনপুট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, আমরা কাকে প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করব এখানে যে কোর্স আছে এই কোর্সকে প্রিন্ট করব। তাহলে এখানে কোর্সকে যদি আমরা প্রিন্ট করি, আর এখানে কী দিচ্ছি, এখানে আমরা দেব
ইন্টারিয়র কোর্স নেম ইনপুট ফিল্ড হিসেবে আমাদের কাছে ভ্যালু যাচ্ছে। এখানে মজার বিষয় হচ্ছে আপনার যখন কোনো ইনপুট ফিল্ড থাকবে, এই ইনপুট ফিল্ডের ভিতর যতক্ষণ পর্যন্ত আপনি ডাটা বা যে ভ্যালুটা আছে সেটা দেবেন না এবং ইন্টারিয়র হিট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কোডটা কিন্তু এক্সিকিউট হবে না বা পরের লাইন পর্যন্ত সে যাবে না। এখানে কোডটা স্টপ হয়ে থাকবে। তো এখানে যদি আপনাদের আমাদের কোর্স নেম পাইথন দিয়ে ইন্টারিয়র যদি হিট করে দেখেন, এখানে আমাকে দিয়ে দিচ্ছে পাইথন। তো এটাকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমরা এখানেও স্ট্রিং হিসেবে বলে দিতে পারি মাই কোর্স নেম ইজ, আমরা এখানে এটাকে বলে দিয়ে আমরা যদি এখানে রান করি তাহলে এখানে আমরা দিচ্ছি পাইথন অ্যান্ড এখানে রান করলে দেখেন এখানে দেখাচ্ছে মাই কোর্স নেম ইজ পাইথন। তার মানে পারফেক্টলি এই জিনিসটা শো করতেছে। এখন আমরা যদি দেখি যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ইন্টিজার নাম্বার যদি ইনপুট করি, যদি আমরা এখানে এজ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে আমরা দিচ্ছি ইনপুট, এখানে দিচ্ছি ইন্টার ইয়োর এজ। আমরা যদি এখানে বলি যে একজন ব্যক্তি তার এজ এখানে ইনপুট করবে, আর এটাকে আমরা কি করব, প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, আমরা এজকে প্রিন্ট করব। তাহলে আমরা যদি এখানে রান করি, এখানে রান করলে প্রথমে আগের ইনপুট ফিল্ডে আমাদেরকে দিতে হবে। এখানে যদি কোর্স নেম পাইথন দেই তাহলে এখানে কোর্স নেম পাইথন আমাদের আগের কোডটা এক্সিকিউট হচ্ছে। এখন হচ্ছে ইন্টারিয়র এজ। আমরা যদি এজে আসি, এজে আসলে আমাদেরকে কি বলতেছে, এজ বলে দিতে হবে। আমি যদি এজ বলে দিই 25 দিয়ে এন্ট্রি হিট করি তাহলে দেখেন রেজাল্ট আসতেছে 25। বাট আমি যদি টাইপ চেক করে দেখি যে এক্স্যাক্টলি এটা কি ইন্টিজার হিসেবে আসতেছে কি না সেটা চেক করতে চাইলে আমাকে এখানে টাইপ চেক করতে হবে। জাস্ট আমি যদি এখানে টাইপ দেই, টাইপ দেওয়ার পর আমি যদি রান করি এই কোডটা, তাহলে এখানে প্রথমে পাইথন দিতে হবে। আমি একটু আগে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা ইনপুট ফিল্ডে ডাটা দেবো না ততক্ষণ পর্যন্ত তার পরবর্তী কোডগুলো এক্সিকিউট হবে না। তো এখানে যদি আমি দিই যে 20 দিয়ে এন্ট্রি হিট করি তাহলে দেখেন এখানে শো করতেছে কি স্ট্রিং শো করতেছে। তো বারবার দেখা যাচ্ছে উপরে কোডটা আমাদের ডাটা না দেওয়া পর্যন্ত এই ইনপুট ফিল্ডে আমি ডাটা দিতে পারছি না। তাহলে এটাকে আমি কমেন্ট করে দিই। কমেন্ট করার জন্য এখানে আমাকে হ্যাশ দিতে হবে। তো কমেন্টের বিষয়গুলো হচ্ছে আমরা যদি এটাকে কমেন্ট করে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কোডগুলো এখানে থাকবে, বাট এই কোডগুলো রান হবে না, বা এটা বলা যাচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভিজিবল অবস্থায় থাকতেছে। কোডগুলো এখানে থাকতেছে বাট হচ্ছে এটা কী হবে যে আমার কোডে এক্সিকিউট হবে না বা আমার কোডের উপর কোনো প্রভাব ফেলবে না। আমরা এক কথা বলতে গেলে যে আমরা যেরকম ডিজাইনের ক্ষেত্রে বলি যে ডিসেবল করে রাখে, ওয়ান কাইন্ড অফ আমরা এটাকে ডিসেবল করে রাখতেছি বা কমেন্ট করে রাখতেছি। তাহলে আমাদের এখন লক্ষ্য হচ্ছে কি, আমাদের লক্ষ্য হচ্ছে এখানে যে 20 আছে এটা তো আমরা ইন্টিজার নাম্বার দিয়েছি, এই ইন্টিজার নাম্বারটাকে আমরা চাচ্ছি কি এক্স্যাক্টলি ইন্টিজার হিসেবেই যাতে চলে আসে। এই জন্য আমরা যে কাজটা করতে পারি যে কনভার্ট করতে পারি। এটা আমরা কীভাবে কনভার্ট করবো, এটা কনভার্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমরা চাচ্ছি কি আমাদের যে ইনপুট হিসেবে যে ডাটাটা দেবো সেই ডাটাটা আমাদের ইন্টিজার হবে। এই জন্য আমি এখানে জাস্ট বলতে পারি INT, দ্যাট মিনস এটা ইন্টিজার হবে। ইন্টিজারের শর্টকাটভাবে আমাকে ডিফাইন করতে হবে এখানে INT, দ্যাট মিনস ইন্টিজার দিয়ে আমি যদি এটাকে রান করি, করার পর এখানে যদি আমি দেখি ইন্টারিয়র এজ 25 দেওয়ার পর এন্ট্রি হিট করি তাহলে দেখেন এখানে কি দিচ্ছে, এজ দেখাচ্ছে আমার 25 এবং এর ক্লাসটা দেখাচ্ছে কি INT, দ্যাট মিনস এটা আমার ইন্টিজারে কনভার্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা মজার আরেকটা জিনিস দেখব। আমরা যদি আমাদের কোডটা আবার রান করি, আমার এজ যদি এরকম হয় যে 25 বছর আমার 2 মাস চলতেছে, এখন 25.2 দিয়ে যদি আমার কোডটা রান করি তাহলে দেখেন এখানে কিন্তু ইরর আসতেছে। এখানে ইরর আসার পিছনের রিজন কি, এখানে ইরর আসার পিছনের রিজন হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি কি সে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডাটাগুলো বা ইন্টিজার টাইপের ভ্যালুগুলো সে অ্যাকসেপ্ট করবে। বাট আমরা এখানে কি ভ্যালু দিয়েছি, আমরা এখানে দিয়েছি ফ্লোট টাইপের, সেখানে সে ফ্লোট অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তাহলে এটা আমরা এখানে বলে দেবো যে ফ্লোট, আমরা এখানে বলে দিচ্ছি কি ফ্লোট। দেওয়ার পর এখানে যদি আমরা রান করি আর 25.2 দিয়ে ইন্টারে যদি আমরা হিট করি তাহলে দেখেন পারফেক্টলি আমার ডাটাটা প্রিন্ট হয়ে যাচ্ছে এবং এখানে শো করতেছে কি এটা ফ্লোট। তার মানে আমরা চাইলে এভাবে কনভার্ট করে নিতে পারি যে আমি কোন ফর্মেটে আমি ডাটাগুলো দেবো সেভাবেই আমি ডিফাইন করে দিয়ে আমি কাজ করতে পারি। তো আমরা তো দেখলাম যে প্রবলেমটা ছিল যে ইন্টিজার ফ্লোটের যে বিষয়গুলো ছিল সেগুলো ফিক্স করলাম। তো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের এই ইনপুট ফাংশন নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরও আমি আবার বলে নিচ্ছি যে যেহেতু আমাদের কোর্সটা শুধুমাত্র শুরু,
সো দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা যা কোড লিখবো বা আমরা যেহেতু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো এবং আমরা যেহেতু কয়েকটা প্রজেক্ট করবো, সো আমরা কয়েক শতবার আমরা এই ইনপুট ফাংশন নিয়ে কাজ করব। তো দেখা যাবে বারবার প্র্যাকটিস করতে করতে আমরা আরও অনেক কিছু শিখবো এবং আমাদের যেখানে যেখানে কনফিউশন আছে বা হঠাৎ করে যারা একবারেই নতুন প্রোগ্রামিংয়ে তাদের ক্ষেত্রে একটু হয়তো বা প্রবলেম হতে পারে, বাট আপনার যদি দেখা যায় হোমওয়ার্কগুলো ভালোভাবে করেন এবং আমি যা দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখা যাবে সব কিছু আয়ত্ত করতে পারবেন এবং অনেক বেশি ইজি মনে হবে। আর আপনার বাসায় প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করলেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।